ফিরলাম বিরতির পর। কৈলাসহর লায়ন্স ক্লাব এবং লিও ক্লাবের যৌথ উদ্যোগে শারদোৎসবের প্রাক মুহূর্তে হাসি ফুটল শিশু থেকে বৃদ্ধ হাজারের উপর বাগান শ্রমিক এবং পশ্চাৎপদ অংশের মানুষের মধ্যে। পুজো শুধু শহরের নয়, গ্রামেরও বটে। পুজো শুধু আমার আপনার নয়, ওদেরও বটে। ঠিক এই ভাবনাকে সামনে রেখে আজ চণ্ডীপুর ব্লকের অধীন প্রত্যন্ত হলাইছড়া টি এস্টেট এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মসূচি, লায়ন্স হাট বাজার এবং পূজার আহার 2.0। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত 12টি স্টলে শিশু থেকে বৃদ্ধ, পুরুষ থেকে মহিলা সবার জন্য নতুন বস্ত্র, শিশুদের নতুন খেলনা, জুতো, গৃহস্থলীর ব্যবহারের জন্য বিভিন্ন রকমের নতুন প্লাস্টিকের সামগ্রী, পুজোয় মেয়েদের সাজগোজের জিনিস সহ বিভিন্ন জিনিস বিতরণ করা হলো এদিন। এবং যার যা প্রয়োজন সবকিছুই নিজের হাতে পছন্দ করে বেছে নিতে পেরেছেন সবাই, তবে দিতে হয়নি এক নয়া পয়সাও। অর্থাৎ বস্ত্র সহ অন্যান্য সামগ্রী তাদেরকে তুলে দেবেন। আমরা সকলেই জানি দুর্গাপুজোর সময় আমাদের একটাই লক্ষ্য থাকে সকলের, যে অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির যেন আবির্ভাব হয়, প্রত্যেকটা মানুষের জীবনে যেন সুখ সমৃদ্ধি আসে, এটা নিয়েই আমরা মায়ের কাছে ব্রতী হই। আমরা সকলেই জানি আজকের যুগে মহিষাসুরও নেই, আর আজকের যুগে কংসও পাবো না, আর দুঃশাসনও নেই। তো কংস যদি নাও থাকে, তারপরেও কিন্তু আমরা দেখি অনেক মায়েদের উপরে ধর্ষণ হতে, ছোট ছোট বালিকা ধর্ষিতা হতে আমাদের পত্রিকার প্রথম পাতায় উঠে আসে। দৈনন্দিন পত্রিকা খুললেই দেখা যায় অনেক নারীরা আজও ঘরে তাদের উপরে অত্যাচার হয়, ধর্ষণ হয়। আজকে যে সমস্ত মানুষ যারা হয়তো পুজোর সময় সবার সঙ্গে একেবারে আনন্দ করতে পারে না, হয়তো আর্থিকভাবে তারা পিছিয়ে থাকেন, তাদের জন্য এই যে উদ্যোগ, লায়ন্স ক্লাব এবং লিও ক্লাবের তরফে তাদের এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়, এবং পাশাপাশি আজকে এই সমস্ত উদ্যোগে যারা সামিল হয়েছিলেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সময় আরো একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।